হক মান্য বিবাহ তো প্রবেশ করিবে দৈত্য সাম্রাজ্য কি কম দৈত্যপতি দেখিল সশরীরে যে অদ্ভুত ঘটনা কিবা সাধ্য করিম প্রকাশ এর অদ্ভুত ঘটনা দেখিলা চার ভাবে বিস্ফোরিত হই উপস্থিত হইসাহি ওর সম্মুখ তোমার ভক্তি ক্ষীরদাক্ষ বীরে তোমার ভক্তি ক্ষীরদাক্ষ বীরে নাক নর যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর সকলকে পরাজয় করে নির্ভরভাবে পাতালন করেছিল পাতালন করেছে ইহা প্রবে কিন্তু দৈত্যপতি বনাস্বরূপে কোনোবা দুর্দান্ত কন্ত্রাহী ও হিম্পিত সিরাসিরি করিলে তার প্রতি ক্ষীণ দম্পে শিবভক্তির ভয় তার পুনরুত্তর গন্ধর্ব কিন্নর অথবা পৃথিবীর মনীষী অদূরত এই করিস পলায় ওর ভক্তির মৃত্যু ঘটিছে এক সাধারণ ওরা দন্তর বিশ্বাস কথা মোর বিশ্বাস তোকে একটু অখণ্ড ঘটনা তোমার ভক্তি ক্ষীরদাক্ষ বিরাজি বসা করে প্রতিষ্ঠায় তোমার মধ্যে নাক নর যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর একই তুমি কোনটা বলি তুমি এতিয়াও বুজা নাই নারীতে বলি শোনাতে চেষ্টা করো বীর ভাতে নিহতকারী কোনো নহয় তোমার এই শত্রু তোমার এই শত্রু তোমার এই শত্রু দেব ভক্তি মোহ বিরোধাক্ষ কীর্তনে প্রভৃতির মাঝি জননী দৈত্যপতি নুহে হুকৰ সময় দৈত্যপতি নুহে হুকৰ সময় বীর ভাতে নিহতকারী কৃষ্ণের বিপক্ষে তুমি প্রহর শতরঙ্গ তোলে ও যদিহে কৰিব নোৱাৰা ইয়াৰ উচিত বিধান ৰমণে সন্মান বাৰু দানৱ কুলৰ ৰমণে সন্মান বাৰু আজি দৈত্য ৰাজনৰ ভক্তি সন্তান মোৰ অতি শীঘ্ৰে ভক্তি সন্তান পুত হৰিতেৰে দুই হাত মই কৰিম ৰঞ্জিত তোমাৰ দৈত্য যদিহে বিচাৰিছ তুমি ভাতৃ সন্তান বিষ্ণুক তুমি নিৰ্মাণ কৰিব তেন্তে শুনাবলৈ হীন উপদেশ অতি শীঘ্ৰে যাত্ৰা কৰা তুমি ব্ৰহ্মাদেৱৰ ওচৰলৈ আৰু তপস্যা কৰি তুমি লাভ কৰা মনোনীত বৰ আমি এনে বিদায় হে মাগিলো ধন্য বীর ভক্তি মোর নিরক্ষ অন্তরূপে চিন্তা করি অনন্তরে লোভিনী মুক্তি তৈ অতি সহজে এতিয়া মুখ লাগে মুক্তির উপায় ব্রহ্মদেবর কাছে কঠোর তপস্যারে পুষ্ট করে ব্রহ্মদেবক লভিলম অমরত্বপর ব্রহ্মদেবর কাছে ব্রহ্মদেব